আজ অরুণা বিশ্বাস, সুইটি এবং আরও অন্যান্য নায়ক নায়িকাদের ছিল একটা আলাদা গ্রুপ, যেই গ্রুপের মেসেজের কিছু স্ক্রিনশট এখন ভাইরাল। যে মেসেজগুলো ছিল আসলেই অনেক শকিং। ইনফ্যাক্ট ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর কি ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছিল সেটাও এখানে ফাঁস হয়। গণমাধ্যমের কিছু রিপোর্টস থেকেও এই স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে, প্লাস সোশ্যাল মিডিয়া থেকেও এগুলো এখন দেখা যাচ্ছে। এখন এটা সবাই জানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছে যেমন অনেক শিল্পীরা, প্রতিবাদেও যেমন নেমেছে অনেকে, অ্যাট দ্য সেম টাইম অনেকে একদম চুপচাপ ছিল, আবার অনেকে এই ছাত্রদের বিপক্ষেও কথা বলেছে বিভিন্ন আকার ইঙ্গিতে। এখন এই আন্দোলনের পর শেখ হাসিনা যখন দেশ ছাড়ে, তারপর থেকে তো নানা রকম তার কৃত কর্ম এবং আরো অনেক জনের মুখোশ এক এক করে ফাঁস হচ্ছেই, এবং তিনি কাদেরকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন সেসব বিষয় এখন উঠে আসছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রিনশট ভাইরাল হচ্ছে যেখানে আন্দোলনে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছেন সবিজেরই কয়েকজন অ্যাক্ট্রেস। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট আজকে হয় ভাইরাল, যেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা তারা বলছেন যেভাবেই হোক না কেন আন্দোলন থামাতে হবে। আবার আন্দোলনের অনেককে জামাত শিবিরের ট্যাগও দিয়ে দিচ্ছে। আরেকজন শিল্পী আবার পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। সেই গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস সহ আরও ছিলেন, অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম সহ অনেকেই। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভিন সুইটি, সোহানা সাবা ও অরুণা বিশ্বাস সহ কয়েকজন এবং এদের কয়েকটা চ্যাট। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে গেছে এবং ওই গ্রুপে মোস্তফা সরোয়ার ফারুকিও কিন্তু ছিলেন, এবং তার একটা মেসেজ নিয়ে ওই গ্রুপেরই অনেকে আবার সমালোচনা করছিল এবং তাকে একজন আবার স্বাধীনতা বিরোধী মেধাবী পরিচালকের আখ্যা দিয়েছিল এবং বলেছিল এমন স্বাধীনতা বিরোধী পরিচালক কখনো আসেনি আর আসবেও না। যাই হোক, এখন এটা তো খুব ভাইরাল এবং চারিদিকে তোলপাড়। তো দেখার বিষয় এটা নিয়ে এই আলো আসবেই গ্রুপের যারা সক্রিয় সদস্য তারা কোনো কথা বলে।